কে হতে চলেছেন লোকসভার স্পিকার। আজ সংসদে ভোটাভুটি রয়েছে। সকাল 11টায় সংসদে স্পিকার পদে ভোটাভুটি হবে। সহমতে নয় লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি। লোকসভায় এনডিএর আসন সংখ্যা আপনারা জানেন 292, অন্যদিকে ইন্ডিয়া জোটের সাংসদের সংখ্যা 234। এনডিএ প্রার্থী ওম বিড়লা, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন করেছে তৃণমূল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর কথায় কেটেছে জট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 20 মিনিট ফোনে কথা হয়েছে রাহুলের, এমনটাই খবর সূত্রে। স্পিকার নির্বাচনের জন্য সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করেছে কংগ্রেস। कन्वेंशन है कि डिप्टी स्पीकर ऑपोजिशन का होना चाहिए और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे। यूपीए के समय में हमने दिया था। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। আমি আলোচনায় আসবো। অশোক বাবুকে দিয়ে প্রথমেই শুরু করবো। অশোক বাবু, আমরা জানি আজকে সংসদে নির্বাচন হতে চলেছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি সংখ্যার বিচারে দেখেন তাহলে ওম বিড়লার জেতা কিন্তু বড়সড় অঘটন ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে একেবারে শুরু থেকেই সংঘাতের পথে এগোচ্ছেন কেন? কিছু লড়াই থাকে, সে লড়াই শুধুমাত্র জেতা হারার উপর নির্ভর করে না কুসুমিতা। কিছু লড়াই প্রতিবাদটাকে রেজিস্টার করানোর জন্য থাকে, কিছু লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থাকে। সংসদীয় গণতন্ত্রের যে রীতি নীতি, যে প্রথা, সে প্রথাকে বিগত 10টা বছরে বারবার পায়ে দলিত মথিত করেছে এই সরকার, মোদী সরকার। আপনি দেখুন, আমরা দেখি যে প্রথা, সেই প্রথা অনুযায়ী সংসদে প্রোটেম স্পিকার কে হন? সবথেকে প্রবীণতম যিনি সাংসদ, তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এটা চিরকালের প্রথা। সেই প্রথাটাকে পর্যন্ত ভেঙে দেওয়া হলো। 8 বারের সাংসদ, প্রবীণতম সাংসদ কে সুরেশ, হিসাব অনুযায়ী তার হওয়ার কথা ছিল প্রোটেম স্পিকার, সেটাও করা হলো না। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার এই 3.0-তে এসে আবার সংসদীয় গণতন্ত্রকে হত্যা করার জন্য নেমে পড়েছেন।